Good morning. Good morning. Morning shows the day. বলে না তো সকালটাই আমাদের দেখায় যে আমাদের দিনটা কেমন যাবে। তো সেই এনার্জিটা মিসিং না। আমরা ডিএক্সএন খাই। ডিএক্সএন ইজ অল অ্যাবাউট ওয়েলনেস, তাই না? এনার্জি বিজনেস আছে, জোশের বিজনেস আছে। আর স্যার যেটা বললো একটু আগে, জোশের সাথে আমাদের হোশটাও রাখতে হবে। সো হোশটাও আমাদের রাখতে হবে এবং তার সাথে আমাদের কিন্তু সুপার এনার্জি রাখতে হবে এই ব্যবসাতে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা যতজন এসেছেন, আমি এক্সপেক্ট করেছিলাম আরো সংখ্যক পার্টিসিপেন্ট, বাট কোথা না কোথা থেকে আমরা শুরু করেছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে যেখান থেকে আমরা শুরু করেছি আজকে দেখুন, এটা খুব চিরাচরিত ব্যবসা নয়, তাই না? এই ব্যবসাটা সবই ভালো। স্যার যেটা বললো যে প্রোডাক্টের গুণাগুণ ভালো, চা ভালো, আমাদের যে অয়েল আছে এটা সবচেয়ে হার্টের জন্য সবচেয়ে বেশি ভালো। আমরা ম্যাক্সিমাম আমরা সারাদিনে যা খাই না, সেই অয়েল যেটা আমরা কনজিউম করি, সরষের তেল, সেটাই আমাদের হার্টের জন্য খুব ক্ষতিকর। আমরা প্রতিদিন কিন্তু টক্সিন নিয়ে চলেছি। এবং ডিএক্সএন এটা এমন একটা কোম্পানি যেটা আপনাকে প্রথম সুস্থ রাখার তাগিদে আপনাকে কিন্তু আমরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি। তো প্রথম আমাদের অবজেক্টিভ হচ্ছে আপনাকে কি করে সুস্থ রাখা যায়, এবং তার জন্যই কিন্তু আমাদের প্রথম প্রয়াস হচ্ছে, যেমন যে প্রোডাক্ট গুলো বললো, আমাদের প্রচুর হার্বাল প্রোডাক্ট আছে। এখানে কিন্তু সমস্তটাই কেমিক্যাল ফ্রি, যেটা আপনার শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে। কিন্তু এই প্রোডাক্টের সবকিছু ভালো, প্রোডাক্টের দুটো খুব খারাপ গুণ আছে। জানেন সেটা কি? এই প্রোডাক্টটা কথা বলতে জানে না, আর এই প্রোডাক্টটা চলতে ফিরতে যাবে না, হাত পা নেই। তো এই প্রোডাক্টটাকে চলতে জানে না এবং কথা বলতে জানে না, এবং তার জন্যই আজকে আপনাদের মতো ডিস্ট্রিবিউটর যারা আছেন তাদের উপরে কোম্পানি অনেক বেশি নির্ভর করে। প্রোডাক্ট খান, যেটা বললো স্যার, প্রোডাক্ট আমাকে সেবন করতে হবে, প্রোডাক্ট আমাকে ইউজ করতে হবে, আর সেখান থেকে প্রোডাক্ট যদি ভালো লাগে, প্রোডাক্টটা আপনাকে লোককে বলতে হবে। এবং তার এগেইনস্টে কোম্পানি আপনাকে কি দিচ্ছে? কোম্পানি আপনাকে একটা সিকিউর ইনকাম দিচ্ছে। আপনি নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারছেন, এবং তার সাথে সাথে কোম্পানিতে আপনার একটা স্ট্যাটাস, আপনার একটা সিকিউর ইনকাম, এবং যে ইনকামটা আপনার এবং আপনার নেক্সট জেনারেশনকেও সাপোর্ট করছে। তো এটা কি আপনি চান না? আমি নিজে সুস্থ থাকি, সবার একটাই তো উদ্দেশ্য থাকে, আমি নিজে সুস্থ থাকবো, আমার পরিবার সুস্থ থাকবে, আমার একটা হ্যান্ডসাম ইনকাম থাকবে, এবং আমার যে স্বপ্ন রয়েছে, আমার যে গোল রয়েছে, সেটা আমি অ্যাচিভ করতে পারবো। ডিএক্সএন সেই এমন একটা কোম্পানি যে আপনাকে সমস্ত স্বপ্ন, আপনার যে অবজেক্টিভ, আপনার যে শরীর স্বাস্থ্য, ইনকাম, আপনার নেক্সট জেনারেশন ইনকাম, এই সমস্ত কিছু আপনাকে দিতে পারে। বাট আপনাকে ডিএক্সএন সিস্টেমটাকে ফলো করতে হবে, একটু সিরিয়াসলি কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি এই ডিএক্সএনটাকে কিন্তু আপনি ভালো একটা উদ্দেশ্যে আপনি কাজে লাগাতে পারেন, যেটা আপনাকে কিন্তু আপনার জেনারেশন টু জেনারেশন আপনাকে ইনকাম দেবে। প্রোডাক্ট তো সবই ভালো, আমি আবার বলছি, প্রোডাক্ট সম্বন্ধে প্রচার করতে হবে, এবং প্রোডাক্ট সম্বন্ধে প্রচার করতে হবে, এবং প্রচার থেকেই কিন্তু আপনার একটা ব্যবসার জার্নি শুরু হবে। প্রোডাক্ট নিয়ে অলরেডি আমার থেকেও অনেক বেশি এক্সপিরিয়েন্স, কারণ আমি এই লিডারদের খুব সম্মান দিই। কারণ হচ্ছে, দেখুন, আমরা উই আর এ পার্ট অফ ম্যানেজমেন্ট, আমরা একটা ম্যানেজমেন্টের অংশ। আমরা কিন্তু প্রোডাক্ট বিক্রি করি না, আমরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি, ম্যানুফ্যাকচার করে প্রোডাক্টকে ট্রেনিং দিই, ট্রেনিং দিয়ে প্রোডাক্টটা আপনার হাতে তুলে দিই, এবং তারপরে প্রোডাক্টটাকে বিক্রি করা, লোককে কনভিন্স করা, সেই সমস্তই কিন্তু একটা লিডারের কাজ, বা লিডার সেটা করে। তার জন্য কিন্তু আজকে কোম্পানি, যেটা স্যার বললো বিশ্বজি, যে ডে বাই ডে উই আর গ্রোইং, আমরা প্রতিনিয়ত বেড়ে চলেছি, প্রতিনিয়ত গ্রো করছি। কোম্পানি আজকে 180টা দেশে রয়েছে, একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তো আমি আজকে সেই ইনফ্রাস্ট্রাকচার, আজকে কি
কোম্পানিতে আপনি আছেন, যে কোম্পানিতে আমি আছি সেই কোম্পানি সম্বন্ধে যদি আমার মধ্যে সেই আত্মবিশ্বাস সেই কনফিডেন্স থাকে, তবে কিন্তু আমি মার্কেটে গিয়ে লোককে বোঝাতে পারবো। তো আমি আজকে চাইবো আপনি সেই কোম্পানি সম্বন্ধে জানুন, যে কোম্পানিতে আপনি রয়েছেন। প্রোডাক্ট সম্বন্ধে আমার লিডার রয়েছেন মোনালিসা ম্যাডাম, উনি প্রোডাক্ট সম্বন্ধে এবং আপনার ব্যবসাটাকে কি করে শুরু করতে হয়, কি থেকে আপনি শুরু করবেন, ফার্স্ট স্টেপ কি আছে, তো সেইগুলো নিয়ে উনি ডিসকাস করবেন। আমি কোম্পানি সম্বন্ধে বলতে চাইবো যে আপনি যে কোম্পানিতে আছেন সেটা কতটা সিকিউর। সো প্রজেক্টর অন করব তো প্রজেক্টটা অন করুন। সো আপনি এটা দেখতে পাচ্ছেন, দিস ইজ আ প্যারাডাইস ইভেন দিস ইজ আওয়ার অফিস, যেটা মালয়েশিয়ার ডিএক্সএল সাইবার ভিলে। ডিএক্সএল এটা এমন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার, এই যে অফিস উইথ হেলিপ্যাড, এই অফিসে কি না নেই। আপনার এখানে 5000 লোকের বসার কনভেনশন করা, মিটিং করার জায়গা রয়েছে, এর ভেতরে একটা স্টেডিয়াম রয়েছে, হেলিপ্যাড রয়েছে, ওয়ান অফ দা বিগেস্ট এবং লাক্সারিয়াস অফিস, যেটা দুনিয়াতে যে সমস্ত মাল্টি লেভেল কোম্পানি রয়েছে, মাল্টি নেটওয়ার্কিং কোম্পানি রয়েছে, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এই লেভেলে নেই এখন। তো আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি যে কোম্পানিতে আমরা আছি, এই কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার দেখুন, যে আজকে আপনি মার্কেটে যখন যাচ্ছেন, যে এত সুন্দর অফিস, এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, আর কোনো কিন্তু মাল্টি লেভেল কোম্পানির কাছে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার নেই। সুতরাং আমি আজকে যে কোম্পানিতে রয়েছি, আজকে যখন আমি মার্কেটে যাচ্ছি, যখন নিজেকে রিপ্রেজেন্ট করছি, আমি কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবো, কনফিডেন্স থাকবো যে না, আমি এই ধরনের কোম্পানি, এই কোম্পানির সাথে যুক্ত আছি, যার এত একটা হাই স্ট্যান্ডার্ড একটা অফিস রয়েছে। আপনি দেখুন, একটা এরিয়াল ভিউ করে দেখানো হচ্ছে আপনাকে যে কত সুন্দর একটা, কতটা সুবিশাল জায়গা জুড়ে, এবং এত বিউটিফুল একটা অফিস। সুতরাং আপনার এই অফিস তখনই সম্ভব হয়েছে বিকজ অফ কোম্পানি যখন ডে বাই ডে গ্রো করেছে, যেটা স্যার বলছিল, যে প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট, আজকে যখন ডিএসএল শুরু হয়েছিল তখন মাত্র 5টা প্রোডাক্ট ছিল, আজকে উই আর ক্লোজ টু 100 প্রোডাক্ট। প্রতিনিয়ত কিন্তু কোম্পানি বেড়ে চলেছে। আপনি যদি সিরিয়াস না থাকেন, আপনি হয়তো করলেন না, কিন্তু বাকি যে সমস্ত ডিস্ট্রিবিউটর রয়েছে, স্যার যখন খুব ভালো কথা বলছিল যে বিহার এগিয়ে চলেছে, বাকি জোন কিন্তু এগিয়ে চলেছে, কারণ এরা খুব সিরিয়াসলি নিচ্ছে ব্যবসাটাকে। আপনি যতটা সিরিয়াসলি নেবেন, ব্যবসাটাও আপনাকে ততটা সিরিয়াসলি নেবে। ব্যবসাটাকে আপনি যতটা ক্যাজুয়ালি নেবেন, ব্যবসা আপনার হাত ছেড়ে দেবে। কারণ কোম্পানি আজকে আপনার হাতে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট দিচ্ছে, যার জিরো কমপ্লেন। চা থেকে, সাবান থেকে, তেল থেকে, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কেমিক্যাল ফ্রি, এবং তার মধ্যে প্রচুর হেলথ বেনিফিট রয়েছে। সুতরাং আপনাকে, উই আর দ্য নাম্বার ওয়ান কোম্পানি, উই আর দ্য ডাইরেক্ট সেলিং এ, উই আর দ্য নাম্বার ওয়ান কোম্পানি। নাম্বার ওয়ান আমরা কেন বলছি, তারও একটা কারণ আছে। গেস দ্য কারেন্ট র‍্যাঙ্কিং অফ ডিএক্সএল ইন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমাদের র‍্যাঙ্ক কত? আজকে যে আপনি কোম্পানির সাথে জড়িত আছে, সেই কোম্পানিটার র‍্যাঙ্ক কত? আমরা কেন বলছি ডিএক্সএল ইজ দ্য নাম্বার ওয়ান? একটু আগে ভিডিওতেও আমরা দেখেছি, ডিএক্সএল ইজ দ্য নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান কেন বলছি? বিকজ আওয়ার প্রোডাকশন ক্যাপাসিটি, we are the largest Ganoderma producer. Ganoderma, this is a unique concept. যেটা মাশরুম, যে গ্যানোডার্মা, যেটা টিস্যু কালচার করে আমরা এগুলি প্রোডাকশন করি, we are the number one largest Ganoderma producer. That is why we are claiming as a number one Ganoderma company. আমরা নিজেদের নাম্বার ওয়ান কেন বলছি? বিকজ আমাদের যা প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে ইন টার্মস অফ গ্যানোডার্মা, আমাদের কম্পারিজনে এখনো পর্যন্ত কোনো কোম্পানি নেই যে এইভাবে গ্যানোডার্মা প্রডিউস করে। এতটা প্রোডাকশন ক্যাপাসিটি, এত বড় ইনফ্রাস্ট্রাকচার, এত বড় ফ্যাসিলিটিস
আজকে ইন্ডিয়াতে পাঁচটা ফ্যাক্টরি রয়েছে, তার মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড়, নট অনলি আমরা 180টা দেশে রয়েছি, তার মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার ইন টার্মস অফ ফ্যাক্টরি প্রোডাকশন ক্যাপাসিটি সেটা হায়দ্রাবাদ সিন্ডিকেটে রয়েছে। ওই 200 একর জমির উপরে আমাদের ফ্যাক্টরি রয়েছে, যেটা ওয়ার্ল্ডের যে কোনো কোম্পানি থেকে কিন্তু অনেক অনেক বড় একটা ফ্যাক্টরি, এবং সেদিক থেকে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে কিন্তু আমরা অনেকটা এগিয়ে। সুতরাং আপনি এমন একটা কোম্পানির সাথে জড়িত আছেন যার একটা নিজস্ব প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে। আমাদের কিন্তু কোনো থার্ড পার্টির জন্য আমরা নির্ভর করি না, মানে আমাদের যে প্রোডাক্ট যে র ম্যাটেরিয়াল আছে, আমরা র ম্যাটেরিয়ালটা নিজেরাই কাল্টিভেট করি, ডিস্ট্রিবিউশন আপনাদের থ্রু দিয়ে করাই। সুতরাং এখানে কিন্তু কোনো রকম কিন্তু থার্ড পার্টি নেই। সো উই আর দ্য নাম্বার ওয়ান বিকজ অফ আওয়ার প্রোডাকশন ক্যাপাসিটি ইন টার্মস অফ গ্যানোডার্মা স্পিরুলিনা। উই আর দ্য লার্জেস্ট প্রডিউসার অফ স্পিরুলিনা। স্পিরুলিনা আমাদের যে অনেকেই হয়তো অনেক কোম্পানি আছে, আপনারা অন্যান্য অনেক কোম্পানি ক্লেম করে আমরাও স্পিরুলিনা বানাই, কিন্তু আমাদের যেভাবে স্পিরুলিনা প্রডিউস করা হয়, যে সমস্ত পণ্যে আমরা প্রডিউস করি, যে সাইন্টিফিক ওয়েতে প্রডিউস করি এবং যে ভলিউমে আমরা প্রডিউস করি, তার কিন্তু এখনো পর্যন্ত আনম্যাচ, মানে কোনো রকম কিন্তু কম্পারিজন নেই। আমি নিজে ছিলাম সিন্ডিকেটে, আমি দেখেছি যে ধরনের যত বড় বড় পণ্য রয়েছে, এত এবং কি হারে প্রোডাকশন ক্যাপাসিটি, মানে প্রতিদিন কত প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে। সুতরাং এত বড় প্রোডাকশন ক্যাপাসিটি এখনো পর্যন্ত স্পিরুলিনা প্রডিউসারে উই আর দ্য নাম্বার ওয়ান। সো আমরা যে আমাদের নিজেদের নাম্বার ওয়ান ক্লেম করি, নট বিকজ অফ যে আমি আজকে গ্যানোডার্মা প্রডিউসার, আমাদের ইন টার্মস অফ গ্যানোডার্মা যে আমরা নাম্বার ওয়ান, ইন টার্মস অফ প্রোডাকশন অফ স্পিরুলিনা উই আর দ্য নাম্বার ওয়ান। আর একটা আমাদের প্রোডাক্ট রয়েছে which is a unique product, that is called ননি। এবং ননি আপনি দেখবেন যে ননি একটা মরিঙ্গা সাইক্লোপোডিয়া এমন একটা ফ্রুট যেখান থেকে কিন্তু আমরা প্রচুর প্রোডাক্ট, আমরা বাই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি, এবং এই ননি প্রোডাকশনেও কিন্তু উই আর দ্য নাম্বার ওয়ান। আজকে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে, ননি হয়তো জুস, মরিঙ্গা সাইক্লোপোডিয়া জুস হয়তো অনেকেই বানায়, কিন্তু ইন টার্মস অফ ভলিউম, in terms of volume কিন্তু we are the number one, আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি। সুতরাং BXN is the number one company, not only যে আমরা ক্লেম করছি যে আমাদের এরকম ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট রয়েছে, বাট আমাদের in terms of production capacity we are the number one। এবং প্রোডাকশন ক্যাপাসিটি যদি আমি কথা বলি, সেক্ষেত্রে দেখবেন আমাদের যে সব প্রোডাকশন অল ওভার ওয়ার্ল্ডে প্রোডাকশন রয়েছে, মালয়েশিয়া, চায়না, মেক্সিকো, ইউএই, সৌদি আরবিয়া, নেপাল, রিসেন্টলি নেপালেও আমাদের একটা ইউথ সেটআপ হয়েছে, বাংলাদেশে আমরা রিসেন্টলি আমরা একটা ইউথ সেটআপ করেছি ইন টার্মস অফ ফ্যাক্টরি, অফিস ওখানে করেছে, রিসেন্টলি আমাদের বলিভিয়ায় নতুন একটা অফিস স্টার্ট হয়েছে। তো উই আর গ্রোইং। আজকে আপনি এমন একটা কোম্পানির সাথে আছেন যে কোম্পানি ডে বাই ডে গ্রো করছে। তো আপনার মনে হয় না যে আজকে এমন একটা কোম্পানি যে প্রতিনিয়ত গ্রো করছে ইন টার্মস অফ প্রোডাকশন ক্যাপাসিটি, ইনফ্রাস্ট্রাকচার, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, সবচেয়ে বড় কথা প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। আজকে আমরা আমাদের সাথে কোনো রকম থার্ড পার্টি নেই। থার্ড পার্টি নেই মানে আমাকে কারোর উপর নির্ভর করতে হচ্ছে না, আমি নিজেই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছি, কাল্টিভেশন করছি এবং ডিস্ট্রিবিউশন করছি। আজকে কিন্তু আমাকে র ম্যাটেরিয়ালের জন্য অন্য কোনো প্রোডাকশন ক্যাপাসিটির উপর আমাকে কারোর উপর কিন্তু নির্ভর করতে হচ্ছে না। সুতরাং এত ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে কোম্পানি, এবং ডে বাই ডে উই আর গ্রোইং ইন টার্মস অফ প্রোডাকশন ক্যাপাসিটি। সাইবার ভিলা, যেটা আমি বলছিলাম, দিস ইজ দ্য কর্পোরেট হেডকোয়ার্টার অফ মালয়েশিয়া। সবার একটা ড্রিম থাকে, স্বপ্ন থাকে এখানে যাওয়ার, এবং প্রতি আমরা একটা কন্টেস্ট রান করি, দ্যাট ইজ কল্ড ডিএসআইপি, যে আজকে আপনাদের মতো ডিস্ট্রিবিউটররা সবারই একটা উদ্দেশ্য থাকে যে আমি বিদেশ ভ্রমণ করব, বাইরে যাব। মালয়েশিয়া ইজ এ লাক্সারি সিটি, এবং সেখানে আমরা কিন্তু প্রতি বছর কেউ না কেউ ডিএসআইপি বলে আমাদের একটা কন্টেস্ট লঞ্চ হয়, যেখানে আপনি প্রতিনিয়ত যাই প্রোডাক্ট আপনি পারচেজ করছেন, সেখানে আপনার একটা পয়েন্ট ভ্যালু থাকে। সেই পয়েন্টটা অ্যাকুমুলেট হয়ে যদি আপনাকে একটা টার্গেট দেওয়া হয়, সেই টার্গেটটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন, তার জন্য কিন্তু আপনি ডিএসআইপি মালয়েশিয়া যাওয়ার জন্য কোয়ালিফাই করেন। কোনো বছর মালয়েশিয়া হয়, কোনো বছর আদার কোনো কান্ট্রি হয়। সো সাইবার ভিলা যে কোম্পানি, আমি যেটা আমি এর আগেই বলেছিলাম, যে ওয়ান অফ দ্য বিগেস্ট হেড অফিস ইন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট অফিস হচ্ছে আমাদের সাইবার ভিলা, আমাদের ডিএক্সএল অফিস, উইথ এ স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার, ওয়েলনেস, রিট্রিট সেন্টার, প্রিমিয়াম রেসিডেন্সিয়াল, মানে সবকিছু এর মধ্যে রয়েছে। ইটস এ কাইন্ড অফ ভ্যাটিকান সিটি আপনি বলতে পারেন, যেমন ছোটখাটো একটা শহর, ছোটখাটো একটা শহর আপনি করতে পারেন, যে এর মধ্যে আপনি সমস্ত একটা লাক্সারি লাইফ লিড করতে পারেন, এবং 5000 লোকের বসার একটা স্টেডিয়াম পর্যন্ত এর ভেতরে রয়েছে। তো আপনি বুঝতে পারছেন যে কোনো কোম্পানি এত বড় ইনফ্রাস্ট্রাকচার, এত বড়
তখনই করতে পারে যে কোম্পানি যখন প্রফিটেবল। যে কোম্পানি প্রফিটেবল আছে, যে কোম্পানি প্রফিট আছে, লাভজনক ব্যবসা আছে, স্টেবল ব্যবসা আছে, সেই কিন্তু এত বড় অফিস, এত বড় ইনফ্রাস্ট্রাকচার করতে পারে। সব কোম্পানি কিন্তু বলতে, অনেক কোম্পানি স্যার খুব রাইটফুলি বলছিলেন, খুব সঠিক বলছিলেন যে অনেক কোম্পানি এই ধরনের ব্যবসায় এসছে, লোককে স্বপ্ন দেখিয়েছে চলে গেছে, কিন্তু এই একটা কোম্পানি যে 30 বছর ধরে সাস্টেইন করছে এবং ডে বাই ডে উই আর গ্রোইং। Next, we have Palm Award, AK Cyber Villa যে আপনি এই অফিসটা দেখছেন, দিস দ্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ডও আমরা পেয়েছি। যে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এবং এত সুন্দর আর্কিটেকচার, এটা কিন্তু অন্য কোনো কোম্পানিতে কিন্তু পাইনি, এবং তার জন্য কিন্তু আমরা দুবাই গভর্নমেন্ট থেকে কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে আমরা অ্যাওয়ার্ডও পেয়েছি। এবং কোম্পানির তিনটে গোল্ড মাইন আমরা কিন্তু পারচেজ করেছি মালয়েশিয়া, ঘানা এন্ড সার্ডিনি, তিনটে কোম্পানির গোল্ড মাইন রয়েছে। আমি এই সমস্ত কথাগুলো কেন বলছি? আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আপনি একটা ইন্টারন্যাশনাল কোম্পানির ডিস্ট্রিবিউটর এবং কোম্পানির ব্যাকবোন, কোম্পানির বেস, কোম্পানির ভিত এতটাই স্ট্রং যে আপনার ভবিষ্যৎ, আপনার নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ কতটা সিকিউর। বাকি প্রোডাক্ট নিয়ে, সিস্টেম নিয়ে ম্যাডাম আছেন বলবেন, কিন্তু আমি আপনাকে বলতে চাইছি যে আপনি যে আজকে একটা মিটিং এ এসেছেন, এই মিটিং এ এসেছেন একটা ডিএক্স এর একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, আপনি একটা সেমিনার অ্যাটেন্ড করছেন, এবং এই কোম্পানি সম্পর্কে আপনাকে আমি এই জন্য বলছি যে আপনার ভবিষ্যৎ, আপনি কতটা সিকিউর, কোম্পানি কত বড় ইনফ্রাস্ট্রাকচার থাকলে যে আপনাকে এরকম একটা সিকিউর ভবিষ্যৎ দিতে পারে, সিকিউর একটা ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে। তিনটে গোল্ড মাইন কোম্পানি রয়েছে, এবং দিস ইজ আ হিস্টোরিক মোমেন্ট যেখানে আজকে শুধুমাত্র কোম্পানি আমাদের শুধু লিমিটেড নয়, এটা ইজ আ পাবলিক লিমিটেড কোম্পানি। কোম্পানি অলরেডি কিন্তু শেয়ার মার্কেটে রেজিস্টার আছে। তার মানে এটা কি, কোম্পানি একটা কিন্তু পাবলিকের প্রতি দায়বদ্ধ, যে পাবলিকের প্রতি দায়বদ্ধ। পাবলিক আজকে কোম্পানি শেয়ার কিনছে। DXN Holdings is listed on main board of Malaysia Security on 19th February 2023. 2023 সালের 19 মে এই কোম্পানি কিন্তু this is a listed company, is a limited company। তো আজকে আমি এই জন্য এই সব জিনিসগুলো বলতে চাইছি যে কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার দেখুন কতটা স্ট্রং। মেগা ফার্ম প্রজেক্ট ইন ঘানা এন্ড মরক্কো, আর ঘানা এন্ড মরক্কোতে আমরা একটা ফরেস্ট, একটা ছোটখাটো ফরেস্ট আমরা একটা অ্যাকোয়ার করেছি, এবং সেখানে কিন্তু আমাদের সমস্ত কাল্টিভেশন হচ্ছে। কোম্পানির কতটা ক্যাশ রিচ কোম্পানি সেটা বলুন, যে আমাদের কাছে আমরা কিন্তু চাইলে আজকে যেখানে আজকে ডক্টর লিম যিনি আছেন আমাদের ফাউন্ডার, ডক্টর লিম শিওজি, ওনার কিন্তু যখন যেটা মনে হচ্ছে যে আজকে পাবলিকের জন্য, ডিস্ট্রিবিউটরের জন্য যে জায়গাটা দরকার, যেখানে যেখানে ইনভেস্টমেন্ট দরকার, সেখানে তিনি কিন্তু দুবার ভাবছে না যে ওখানে আমার ইনভেস্ট করা ঠিক হবে না, ভুল হবে না আমার ওখানে। তো উনি কিন্তু এগুলো ভাবছেন না, শুধু ওনার মাথায় শুধু একটাই যে আজকে আমার সাথে যে সমস্ত ডিস্ট্রিবিউটর, স্টকিস্ট, লিডাররা জড়িত আছে, তাদেরকে আমি কতটা বেশি ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি, তাদের কতটা সুযোগ সুবিধা দিতে পারি। তার জন্য যে কোনো ল্যান্ড, যে কোনো দেশ যদি আমাকে একবার করতে হয়, সেই দিন কিন্তু ইনভেস্ট করতে পারছে, বিকজ অফ কোম্পানি ইজ এ প্রফিটেবল কোম্পানি। 180টা দেশে রয়েছে, কোম্পানি ইজ ডে বাই ডে গ্রোইং। So this is the infrastructure। আমি আপনাকে এই জন্য বলা যে হাই এন্ড ফার্মিং ইউনি এবং সৌদি আরবিয়াতে অনেক মডার্ন ইনফ্রাস্ট্রাকচারের সাথে কিন্তু আমরা ফার্মিং গুলো করি। এই নয় যে শুধু হিউম্যান পাওয়ার, চাষীদের নিয়ে কাজ করা হয়। মেশিনস রয়েছে, লট অফ মেশিনারিজ রয়েছে, সেই সমস্ত মডার্ন ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কিন্তু ইউএই এবং সৌদি আরবিয়াতে আমাদের হাই এন্ড ফার্মিং করা হয়। এছাড়াও যেটা আমাদের স্যাফরন, আপনারা জানেন যে ওয়ান অফ দা বিগেস্ট, মানে খুব সুন্দর একটা প্রোডাক্ট, যেটা হলো স্যাফরন, কেশর যেটা আমরা বলি, সেটা কিন্তু আমরা নিজস্ব কাল্টিভেশন করি আমাদের সেন্টিমেন্ট ফ্যাক্টরিতে। সো আমরা কি এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আমরা এই জিনিসগুলো এখানে ডিসপ্লে করা হচ্ছে। এটা যে আমাদের ইন্ডিয়াতে যে সেন্টিমেন্টে যে হায়দ্রাবাদের ফ্যাক্টরি রয়েছে, ওখানে এই সমস্ত কাল্টিভেশন করা হচ্ছে। সো সমস্ত প্রোডাক্ট, ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু আমাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, নিজস্ব মেশিনারিতে তৈরি হয়। দিস ইজ দ্য হিস্টোরিক মোমেন্ট। আপনি এই একটা একমাত্র কোম্পানি যেখানে আপনি মাঝখানে যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দুবাইয়ের রাজা, এন্ড তার পাশে রয়েছেন আমাদের ফাউন্ডার ডক্টর লিম শিওজি, এবং তার পাশে রয়েছেন মিস্টার জি, অ্যাসিস্ট্যান্ট টু চেয়ারম্যান।
এবং মিস্টার সালিম রয়েছেন আমাদের সিএমও। তো আমাদের টপ লেভেল ম্যানেজমেন্ট একমাত্র দুবাই এখানে কিন্তু আমাদের দুবাইয়ে যে সমস্ত কফি তারা ইউজ করে তাদের রয়্যাল ফ্যামিলিতে রাজা যেটা কফি খায় একমাত্র ডিএক্সএল এর কফি কিন্তু তারা ইউজ করে। অন্য কোনো আপনি বুঝতে পারছেন দুবাই ইজ এ মোস্ট ইন্টেলেকচুয়াল কান্ট্রি এবং সেই সমস্ত লোক যারা একমাত্র ডিএক্সএল কে এবং তারা খুব বেশি হেলথ কনসাস আমাদের থেকে কিন্তু সবচেয়ে বেশি হেলথ কনসাস হচ্ছে দুবাইয়ের লোকেরা। ওরা কিন্তু অনেক বেশি হেল্প করছে। আজকে একমাত্র দুবাই এমন একটা কান্ট্রি যেখানে কফি ন্যাশনাল ম্যানুফ্যাকচারার, একমাত্র ডিএক্সএল এমন একটা কোম্পানি যাকে তারা অ্যালাউ করেছে তাদের কফি ম্যানুফ্যাকচারিং এর জন্য। সো দিস ইজ আ হিস্টোরিক মোমেন্ট। আজকে আপনি এমন একটা কোম্পানির সাথে রয়েছেন যেখানে কিন্তু তাদের প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে, প্রোডাক্টের জেনুইনিটি নিয়ে কোনো কথা হবে না। The official coffee maker for the rulers of UAE যেটাই বলছিলাম, যারা দুবাইয়ের রাজা রয়েছে তাদের ফ্যামিলিতে একমাত্র ডিএক্সএল ছাড়া অন্য কোনো কিন্তু কোনো কফি তারা ইউজ করে না। তো দিস ইজ আওয়ার স্ট্রেংথ। এবং তারপরে ডিএক্সএল নিউয়েস্ট পিক অফ দ্য এক্সেল ডিএক্সএল এর আরেকটা যেটা সবচেয়ে মোস্ট, এটাকে আমি কি বলবো, এটাকে মানে এটা একটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে ডিএক্সএল এর নিজস্ব কিন্তু একটা জেট প্লেন রয়েছে এবং এই জেট প্লেনটা কিন্তু ডিএক্সএল তার নিজের ইউজের জন্য ইউজ করে না। দিস ইজ রিজার্ভ ফর অনলি ক্রাউন অ্যাম্বাসেডর। ডিএক্সএল এর যে টপ পজিশন হয় লিডারশিপে দ্যাট ইজ হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর। একটা স্টার থেকে শুরু হয়, সেখান থেকে ডায়মন্ড থেকে আপনি যখন আপনার নিচে আরো ডায়মন্ড প্রডিউস করতে যাচ্ছেন, যখন আপনার 20টা ডায়মন্ড আপনার নিচে চলে আসছেন, দেন ইউ বিকাম দ্য ক্রাউন অ্যাম্বাসেডর। ডিএক্সএল এর টপ মোস্ট স্ট্যাটাস হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর। যখন আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছেন, আমাদের ডক্টর লিনসিওজিন একটা প্রাইভেট জেট আপনাকে দিচ্ছে। এটা কিন্তু কোম্পানির চেয়ারম্যান ইউজ করে না, দিস ইজ কোম্পানি কিনে রেখেছে আপনি এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য। আপনাকে কোনো এয়ারলাইন্সে যেতে হবে না, আপনি কোম্পানির নিজস্ব প্রাইভেট জেটে করে যেতে পারেন। ইটস লাইক এ প্রাইভেট কার। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন নিজের কারে, আপনি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছেন আপনি প্রাইভেট জেটে। কোম্পানি শুধুমাত্র এই লাক্সারি লাইফটা আপনাকে দিচ্ছে। এটা কিন্তু ডিএক্সএল ছাড়া অন্য কোনো কোম্পানি কিন্তু এতটা লাক্সারি লাইফ দেয় না। আপনাকে হয়তো বিদেশ ভ্রমণ করাবে, ক্রুজে জার্নি করাবে, কিন্তু কোম্পানি নিজে একটা জেট প্লেন কিনে রেখেছে। দ্যাটস বিকজ অফ যারা ক্রাউন অ্যাম্বাসেডর রয়েছে তারা যাতে এই লাক্সারি লাইফটা লিড করতে পারে। এবং অলরেডি কিন্তু অনেক ক্রাউন অ্যাম্বাসেডর এই এক্সপেরিয়েন্স করেছে। তো নেক্সট হচ্ছে যে আমি সমস্ত কিছু তো আমি বুঝলাম যে আমি ডিএক্সএল নাম্বার 1 কোম্পানিতে রয়েছি, সমস্ত কিছু আমি বলতাম, কিন্তু ব্যবসাটা এবার আমি করবো কি করে, আমি জেট প্লেন চড়বো কিভাবে, জেট প্লেন চড়বো কি করে, এবং আমি অ্যাচিভমেন্ট কিভাবে করবো। এবং এটা করার জন্য কিন্তু বেস্ট যেটা প্ল্যান হচ্ছে সেটা হচ্ছে C2C মানে কাস্টমার টু কাস্টমার। কাস্টমার টু কাস্টমার আজকের দিনে ব্যবসাটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে গেছে, বিকজ আমরা সারা দিনে মোবাইল ঘাটছি, ইউটিউব ঘাটছি, ফেসবুক ঘাটছি, হোয়াটসঅ্যাপ ঘাটছি, কিন্তু তাতে কি আপনাকে কেউ পেমেন্ট করছে, কোনো ইনকাম আসছে না, আপনার কোনো স্ট্যাটাস পাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। কিন্তু এই সেম প্ল্যাটফর্মকে যদি আপনি ডিএক্সএল এর ব্যবসার জন্য ইউজ করেন, তাহলে আপনাকে তার রিটার্নে ডিএক্সএল আপনাকে একটা স্ট্যাটাস দেবে, আপনাকে একটা ইনকাম দেবে, আপনাকে একটা হেলথি লাইফস্টাইল দেবে এবং আপনাকে সুস্থ রাখার গ্যারান্টিও দেবে। কারণ ডিএক্সএল এর মেন মিশন হচ্ছে হেলথ, ফার্স্ট হচ্ছে হেলথ, সেকেন্ড হচ্ছে ওয়েলথ, আর থার্ড হচ্ছে হ্যাপিনেস। ফার্স্ট আপনাকে হেলদি রাখা, দ্যাট ইজ আওয়ার মোটো। সেকেন্ড মোটো হচ্ছে আপনাকে হেলদি রাখার সাথে সাথে আপনার ইনকামকে বাড়ানো। আর হেলথ এবং ইনকাম দুটোই যদি ঠিক থাকে, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের থেকে হ্যাপিনেস, ওই যে হ্যাপিনেস আপনি পাবেন, সেই হ্যাপিনেস কিন্তু আপনি পাঁচজনের সাথে ভাগ করতে পারবেন। আপনার এমন হ্যাপি হওয়া উচিত যে আপনার যে হ্যাপিনেস আছে, আপনার যে আনন্দ আছে, সেই আনন্দটা যাতে পাঁচজনের সাথে, আপনার ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসের সাথে, সবার সাথে ভাগ করতে পারেন। এই ধরনের হ্যাপিনেস থাকা উচিত। আপনার মধ্যে এমন হ্যাপিনেস থাকা উচিত যে একটা মলে গিয়ে, একটা রেস্টুরেন্টে গিয়ে আপনাকে যাতে চিন্তা না করতে হয় যে আজকে আমি আজকে একটা 5000 টাকার পোশাক আমি কিনবো নাকি, আমি একটা 5000 টাকা আমি ইনভেস্ট করবো নাকি কোনো একটা মাল্টিকিউজিন রেস্টুরেন্টে। আজকে কিন্তু আমরা যখনই যাই আমাদের অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমরা ফুলফিল করতে পারি না, কারণ আমাদের পকেট সেটা পারমিট করে না।
তো এই ধরনের লাইফস্টাইল আপনাকে দিতে পারে ডিএক্সএল। একটা জেট প্লেন থেকে আরম্ভ করে একটা হেলদি লাইফস্টাইল, একটা কোটিপতি, একটা মাস গেলে একটা সাস্টেনেবল ইনকাম আপনাকে দিতে পারে। কিন্তু দিতে পারে তখনই যদি আপনি ইন্টারেস্টেড থাকেন। কোম্পানি ইন্টারেস্টেড আছে আপনার জন্য, আপনার সাথে কাজ করার জন্য, আপনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে। ডিএক্সএল এ আপনি আসছেন একা, কিন্তু আপনাকে একার সাথে সাথে কিন্তু আপনার সাথে সমস্ত সিস্টেম কিন্তু আপনার সাথে লেগে যায়। আপনার সাথে কে থাকে? আপনার সাথে ম্যানেজমেন্ট থাকে, আপনার সাথে স্টকিস্ট থাকে, আপনার সাথে প্রোডাক্ট থাকে, আপনার থাকে সিস্টেম থাকে। প্রতিদিন আমরা 12টার সময় ট্রেনিং দিই। তো সমস্ত রকম সাপোর্ট আপনি পাবেন, কিন্তু কাজ আপনাকে করতে হবে। মার্কেটে বেরিয়ে মিটিং করা, লোককে বোঝানো, সেই সমস্ত কাজ কিন্তু আপনাকে করতে হবে। তাতে আপনাকে আমি হেল্প করতে পারবো না, সরি। আমি আপনাকে হেল্প করতে পারবো প্রোডাক্টের দিক থেকে। প্রোডাক্টের ট্রেনিং দরকার, যেখানে মিটিং দরকার, স্টকিস্ট আপনাকে প্রোডাক্ট অ্যাভেলেবল করছে নাকি সেটা আমি আপনাকে হেল্প করতে পারবো। কাজ আপনাকে করতে হবে। যদি কাজ করেন, C2C ইজ দ্য বেস্ট মিডিয়াম। C2C হচ্ছে যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে, এইখানে আপনি প্রোডাক্ট ডিসপ্লে করুন, ছোট ছোট ভিডিও বানান। দেখুন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সমস্ত যে সমস্ত রয়েছে সেই সমস্ত ফেসবুক এবং থেকে সোশ্যাল মিডিয়া গুলোকে ইউজ করুন এবং নিজের পরিচিতি বাড়ান। নেক্সট হচ্ছে যে এই যে আমি যে জিনিসটা স্টার্ট করব, তার জন্য আমাকে কিছু বেসিক জিনিস, এইবার আমি আসছি যে বেসিক। আমি এতক্ষণ অনেক কিছু শুনলাম যে ডিএক্সএল কোম্পানি বড় আছে, ইনফ্রাস্ট্রাকচার বড় আছে, কিন্তু এবার আমি করবোটা কি? কিভাবে ব্যবসাটাকে স্টার্ট করব? ব্যবসাটাকে স্টার্ট করতে হলে প্রাথমিক ব্যাপারগুলোকে কিন্তু আমাকে জানতে হবে। প্রাইমারি জিনিস কি বলছে কোম্পানি? এক হচ্ছে সেলফ ইউজ। এবার আপনাকে কিন্তু কমিটমেন্ট করতে হবে। ব্যবসাটা করতে হলে এবার কিন্তু আপনাকে সিরিয়াস হওয়ার ব্যাপার আছে। এবার আপনাকে নিজের উপর কিন্তু কমিটমেন্ট করতে হবে। ফার্স্ট হচ্ছে সেলফ ইউজ। আমাকে বোনাস আসুক না আসুক, ইনকাম আসুক না আসুক, আমাকে নিজের ফ্যামিলি, নিজের জন্য আমি কমিটমেন্ট দেবো নিজেকে যে ডিএক্সএল ব্যবসাটাকে আমি সিরিয়াসলি করব এবং নিজের জন্য ফার্স্ট আমি মান্থলি কনজাম্পশন, সেই মাস সেটা 2000 টাকার প্রোডাক্ট হতে পারে, 5000 টাকার প্রোডাক্ট হতে পারে, যে আমি মিনিমাম আমি 5000 টাকার প্রোডাক্ট। সেকেন্ড হচ্ছে ফ্যামিলির জন্য, শুধুমাত্র আমার জন্য নয়, আমি নিজের ফ্যামিলির জন্য আজকে যাই আমি খাচ্ছি, আজকে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া পর্যন্ত সমস্ত প্রোডাক্ট আমি ব্র্যান্ডটাকে চেঞ্জ করব। প্রথম হচ্ছে ব্র্যান্ডটা চেঞ্জ করব। ব্র্যান্ডটা চেঞ্জ করুন, আগে নিজের জন্য ইউজ করুন, তারপরে ফ্যামিলি যা আপনার লাগে, তেল, সাবান, পেস্ট, ফ্যামিলির জন্য আমি মিনিমাম আমি 5000 টাকার প্রোডাক্ট আমি রাখবো। কেসে পর 2000 টাকার প্রোডাক্ট আমি যাই হোক আমি করবো, কিনবো। কিন্তু এবার হয়ে গেল আমি নিজে গেলাম, এবার আমার ফ্যামিলি করলো। কিন্তু প্রতি মাসে তো আমি সমস্ত প্রোডাক্ট নিজের জন্য এবং ফ্যামিলির জন্য ইউজ করতে পারবো না। সেরপর আপনি 10,000 টাকার প্রোডাক্ট কিনলেন, প্রতি মাসে তো আপনি 10,000 টাকার প্রোডাক্ট নিজে এবং নিজের ফ্যামিলি খেতে পারবেন না। আপনি একটা রেস্টুরেন্ট, আপনি তো এখানে এসেছেন নিজের প্রোডাক্ট খাওয়ার জন্য নয়, আপনি তো ব্যবসা করতে এসেছেন, আপনি একজন ডিস্ট্রিবিউটর। আজকে আপনি যান একটা হিরো কিংবা মাহিন্দ্রার একটা শোরুমে যান বা কোম্পানিতে অ্যাপ্রোচ করুন যে আমি একটা ডিস্ট্রিবিউটরশিপ নিতে চাই, সেই পর একটা কোলগেটে যান, প্রক্টর অ্যান্ড গ্যাম্বলে যান, বড় বড় কোম্পানিতে। প্রথমে বলবে আপনি এত লাখ টাকা ইনভেস্ট করুন, তারপরে বলবে আপনার এতটা ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার, যেখানে আমার নাম আপনাকে রাখতে হবে, বাংলা করে বোর্ডে আমাকে আমার নাম থাকতে হবে, তার ছোট গোলায় আপনার নাম থাকবে, আপনার জায়গা থাকতে হবে, কমিউনিটি, তবে কি আপনাকে একটা ডিস্ট্রিবিউটর চিনতে দিতে হবে। তো আজকে ডিএক্সএল আপনাকে কি বলছে? ডিএক্সএল আপনাকে বলছে যে আপনি নিজে ইউজ করুন এবং লোককে বলুন, তার জন্য অত বড় ইনফ্রাস্ট্রাকচার থাকার দরকার নেই। কিন্তু যেহেতু আপনি এখানে ব্যবসা করতে, এখানে দু রকম লোকজন আসে ব্যবসা করতে ডিএক্সএল। এক হচ্ছে যার কিছু হেলথ প্রবলেম আছে, তারা এখানে আসে, প্রোডাক্ট আছে, সে কনজিউমার হিসেবে থেকে যাচ্ছে। আর কিছু লোকজন আসে, কিছু ডিস্ট্রিবিউটর আসে, তারা কিন্তু চায় যে যেটা আমি উপকারটা পেয়েছি তারা আমার 5 জন উপকারটা পাক, প্লাস আমার যেহেতু সমাজের প্রতিপত্তি নেই, আজকে কিন্তু আমরা এমনও সব লোকজন এখানে, কিন্তু এটা কিন্তু সাধারণ থেকে অসাধারণ হওয়ার একটা জায়গা। তো এখানে প্রচুর কাস্টমার আছে যাদেরকে কিন্তু অনেক সম্মান তারা হয়তো পেত না মার্কেটে, তারা কিন্তু এখানে এসে সেই সম্মানটা পায়। আমরা তাদের স্যার বলে, ম্যাডাম বলে কিন্তু সম্বোধন করি। তো সেই সম্মানটা যদি আপনি পেতে চান, যারা আজকে সমাজে আপনাকে চেনে না, জানে না, সেই সম্মানটা পেতে চাইলে দিস দ্য বেস্ট প্ল্যাটফর্ম। এবং তার জন্য আপনাকে কি করতে হবে, যেটা আমি বলছিলাম, বেসিক জিনিসের উপর জোর দিতে হবে। নিজের প্রতি কমিটমেন্ট রাখতে হবে যে আমি এত টাকার প্রোডাক্ট খাবো, ফ্যামিলির জন্য ইউজ করাবো। আর প্রতি মাসে কিন্তু আমি প্রোডাক্ট খেতে পারবো না, তার জন্য যেহেতু আমি এখানে এসেছি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, তাই জন্য কিন্তু আমার
কনজিউমার থাকাটা জরুরি। আমাকে কিন্তু কাস্টমার তৈরি করতে হবে, লোকেদের বলতে হবে এবং কাস্টমার তৈরি করতে হবে। কোম্পানি আপনাকে কি বলছে, মিনিমাম 3 মাসে, যখন জয়েনিং থেকে আরম্ভ করে প্রথম 3 মাসে আপনার কাছে 20 জন কাস্টমার মিনিমাম থাকা উচিত, যে আপনি সেই প্রোডাক্টগুলো আপনি তাকে ডিস্ট্রিবিউট করবেন, তাকে আপনি দেবেন। প্রোডাক্ট দেওয়া হয়ে গেল, কিন্তু তারপরে কিন্তু আপনার কাছে সিড স্টক থাকাটা খুব ভেরি ইম্পর্টেন্ট। সিড স্টক মানে হচ্ছে আপনার মজুদ, আপনার কাছে স্টক। আপনার কাছে যদি স্টক না থাকে, ধরুন আপনি একটা কাস্টমারকে চা দিলেন, সেই কাস্টমারের চা ভালো লাগলো, উপকার পেলো, পরের মাসে আপনার কাছে আবার আসতো, সে এসে দেখলো যে আপনার কাছে, সে আপনি বললেন যে আমাদের চা নেই, আমি চা আনতে যাচ্ছি। সেই কাস্টমার কিন্তু আপনাকে ভয়েসে ভেবে ভেবে যে কোম্পানি ঠিক নেই, হয়তো বন্ধ করে দিয়েছে, তার মনে কিন্তু দেখা যায় অনেক কিছু চলতে থাকবে। সুতরাং আপনার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক থাকাটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে স্পন্সর। এভরি 90 ডেজ সিক্স ডিস্ট্রিবিউটর কে স্পন্সর করুন, যে আপনার 3 মাসে ঠিক একই রকম ভাবে 20,000 পিজিপি কে 5,000 নিজের পার্সোনাল পিজি মেনটেন করুন। স্পন্সর তাকেই করুন যে, এই যিনি নিজামী বললেন যে দেখছি যে একটা সময় পরে সে 700-800 পিভি করছে, তার মানে কি, সে এত পিভি করছে মানে সে শুধু নিজের জন্য নয়, সে কিন্তু অন্য কাস্টমারকেও সে কিন্তু প্রোডাক্ট দিচ্ছে। তো সেই সমস্ত লোকদের আপনি স্পন্সর করুন যে বিজনেসটা নিয়ে সিরিয়াস আছে, আর তাকে ততক্ষণ পর্যন্ত স্পন্সর করবেন না যে বিজনেসটা নিয়ে ততক্ষণ সিরিয়াস নেই, সে শুধু নিজের শারীরিক প্রবলেমগুলোকে শর্ট আউট করার জন্য এসেছে। সুতরাং প্রতি 90 দিনে 6টা করে কনজিউমার, এই যদি আপনি পুরো প্রসেসটা ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে রুটটা রয়েছে, যে বেসটা রয়েছে, সেই বেসটা কিন্তু রেডি হয়ে যাবে। বেসটা কি? পিজিপিবি। পিজিপিবিটা কি? পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু। একটা হয় পয়েন্ট ভ্যালু, আপনি যা প্রোডাক্ট নিজের নামে কিনছেন তার একটাকে বলে পিভি, পার্সোনাল পিভি। আর আপনার এবং আপনার নিজের টিমের পুরো পয়েন্টটাকে বলা হয় পিজিপি। এবং এই পিজিপিবিটা যদি স্ট্রং হয়, কোম্পানি কি বলছে আপনাকে, মিনিমাম 20,000 পিজিপি। 20,000 পিজিপি যদি হয়, তাহলে আপনার মাস গেলে একটা মিনিমাম 30 থেকে 40,000 টাকা ইনকাম কোম্পানি থেকে বোনাস হিসাবে আপনি পেতে পারেন, যা দিয়ে আপনার মিনিমাম ব্যবসা করার জন্য যেটুকু খরচ, প্রোডাক্ট পারচেজ করার জন্য, মিটিং করার জন্য, সেটা আপনি সেখান থেকে রিকভার করতে পারেন। আরেকটা খুব বিউটিফুল কনসেপ্ট আমাদের চলছে, সেটা হচ্ছে মাই হোম মাই শপ। এই যেটা আমি বলছিলাম যে এই ব্যবসাটা করার জন্য কিন্তু খুব বড় ইনফ্রাস্ট্রাকচারের দরকার পড়ে না। আপনি নিজের ঘর থেকে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। যে প্রোডাক্টগুলো আপনি পারচেজ করছেন, সেটা ঘরে কোথাও একটা শোকেস করুন, লোককে ইনভাইট করুন, চায়ের পার্টি দেবো, চা খাওয়াতে ইনভাইট করুন, চায় কে চাচ্ছে করুন। তো সেখান থেকে কিন্তু আপনি একটা নিজের বাড়ি থেকেই কিন্তু আপনি ইনফ্রাস্ট্রাকচারটা শুরু করতে পারেন, ব্যবসাটা শুরু করতে পারেন। অন্যান্য কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিতে হলে কিন্তু আপনাকে একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার থাকতে হয়, একটা হিউজ ইনভেস্টমেন্ট থাকতে হয়। সেক্ষেত্রে কিন্তু ডিএক্সএল এর জার্নিটা আপনি নিজের বাড়ি থেকেই শুরু করতে পারেন এবং এটা সাকসেসফুলি অল ওভার ইন্ডিয়ায় খুব ভালো মতো কিন্তু এটা রান করছে। আর কি করতে হবে? ইন্ডিপেন্ডেন্ট কমিউনিকেশন। আমি এই যে প্রসেসগুলো বলছি, এগুলো করলে কিন্তু ইউ উইল বিকাম সাকসেসফুল। আপনি কিন্তু সাকসেসফুল হবেন তখনই যখন এই প্রসেসগুলোকে সিরিয়াসলি ফলো করবেন। যদি করবেন না, ব্যবসাও আপনাকে খুব ক্যাজুয়ালি নেবে। যেটাই বললাম, মাই হোম মাই শপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কনভেনশন বাই দ্য লিডার। নিজে থেকে মিটিং করুন। কোম্পানি কবে মিটিং দেবে তার ভরসায় না বসে থেকে ছোট হোম মিটিং করুন, বাড়িতে মিটিং করুন, ছোট জায়গায় মিটিং করুন, নিজে থেকে মিটিং করুন, নিজে কিছু ইনভেস্ট করে করুন। তো সেটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটাও আপনাকে স্ট্রেংথেন করবে। আর নেক্সট হচ্ছে, আপনি দেখবেন এই যে ব্যবসায় রয়েছে না, এই ব্যবসায় কিন্তু মহিলারা একটা খুব অগ্রগণ্য ভূমিকা পালন করে। আমাদের যে টপ মোস্ট পজিশন রয়েছে, দ্যাট ইজ হচ্ছে সিএ, মানে ক্লাউড অ্যাম্বাসেডর। আপনি দেখুন ইউএসএ থেকে সৌদি আরবিয়া, উজবেকিস্তান, তো সমস্ত জায়গায় যে সমস্ত আমাদের টপ পজিশনে রয়েছে, যার ইনকাম না মাস গেলে কয়েক লাখ কয়েক কোটি টাকার কাছাকাছি, তো তারা কিন্তু ম্যাক্সিমাম সাকসেসফুল কিন্তু মহিলারা রয়েছে। সুতরাং মহিলারা একটা কিন্তু এখানে কিন্তু অগ্রগণ্য ভূমিকা পালন করে। এবং আমি বলবো, আমাদের বাড়িতে যারা মা বোনেরা আছে, তাদেরকে কিন্তু এই ব্যবসায় আপনারা তাকে এডুকেট করুন, তাদেরকে সাহায্য করুন, তাদেরকে কোনোভাবে কিন্তু বঞ্চিত করবেন না এই ব্যাপারে। যে সে একটা মহিলা বলে সে কিছু করতে পারে না। মহিলারা কিন্তু এখানে একটা বিগার রোল প্লে করে এই ধরনের ডাইরেক্ট সেলিং বিজনেসে। তার একটা কারণ হচ্ছে যে আজকে একটা আমরা যখন কাউকে একটা অ্যাপ্রোচ করি, খুব সহজে একটা রিজেকশন চলে আসে। কিন্তু একটা মহিলা যদি কোনো একটা প্রোডাক্ট কাউকে অ্যাপ্রোচ করে, খুব সহজে কিন্তু রিজেকশনটা আসে না। ঠিক আছে, ওকে কিন্তু শোনে, বোঝার চেষ্টা করে, এবং তার রেজাল্ট হচ্ছে আপনার সামনে। যে সমস্ত আমাদের যে টপ পজিশন রয়েছে, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু মহিলারা। সো থ্যাংক ইউ। আজকের এই সেশনটায়
অংশগ্রহণ করার জন্য। এবং আমি চাইবো যে কোম্পানি নিয়ে পজিটিভ থাকুন, কোম্পানি আপনার জন্য ভাবছে এবং এই ভাবনাটাকে নিয়ে আপনারা এগিয়ে যান। সো থ্যাংক ইউ সো মাচ, গুড মর্নিং প্রোগ্রাম, থ্যাংক ইউ।